الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال النبي صلى الله عليه وسلم: فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ. وقال النبي صلى الله عليه وسلم: المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. جناب صدر জলসা, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে জাতীয় ইমাম সমাজের দায়িত্বশীলগণ ও অন্যান্য সদস্যগণ, আমার সর্বস্তরের প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক, তার সুন্নতের আশিক মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় অনুগ্রহ আজকে এই এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের দাওয়াতে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলের মহব্বত হাসিল করার জন্য
আপনারা এখানে একত্রিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন। জাতীয় ইমাম সমাজকে আরো বেশি বেশি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। হক প্রতিষ্ঠিত করার, বাতিলকে উৎখাত করার জন্য আল্লাহ এই ঐক্যকে আল্লাহ কবুল করে দেন। তারা যেন কোনো বাতিলের সামনে ভয় না পায়, মাথা নত না করে, এক আল্লাহর জন্য তারা কথা বলে যাবে। এটাই নায়েবে রাসূল হিসেবে এটাই ইমামদের দায়িত্ব, এটাই দায়িত্ব। তারা দুনিয়াতেও ইমাম, কবরেও ইমাম, হাসরেও ইমাম, জান্নাতেও ইমাম। আল্লাহ তাদেরকে কোরআন দান করেছেন, সুন্নাহ দান করেছেন, তো দুনিয়াতে ইমাম না, শুধু দুনিয়াতে না। نريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। দুনিয়াতে তারা তো দেখতে আসেন ইমাম, যত বড় সরকারি কর্মকর্তা হোক, কি তারা নামাজ পড়াইবে, ইমাম সাহেবরা পড়াইবে? হ্যাঁ, তাদেরকে মেম্বারে ওঠার কোন অধিকার আছে? কোন মন্ত্রী যদি মেম্বারে ওঠে পাবলিক মানবে? তুমি এখানে উঠতেছো কেন? কি জানো তুমি এখানে উঠতেছো? তুমি কয়েকটা মন্ত্র শিখছো। মন্ত্রী মানে কি? কয়েকটা মন্ত্র মুখস্থ করছে, সাপুড়ের সাপের মন্ত্র, আর এরা পশ্চিমা গণতন্ত্রের মন্ত্র মুখস্থ করে মন্ত্রী হয়ে গেছে। তোরা ফাতিহা পারবে কিনা এটাও তো আমার সন্দেহ আছে। আর দোয়া কুনুত শুনতে চাইলে তো জ্বরই আসবে। দোয়া কুনুত বলেন, জ্বর আসবে না? এই জন্য আমার ভাই মাওলানা আব্দুল হাসান সাহেব খুব ভালো বলেছেন, কিছু বাতিল যে জনগণকে গুমরাহ করতেছে, সরকার তাদেরকে কিছুই বলতেছে না, তো ওলামারাও কি বসে থাকবে? ওলামাদেরকে আল্লাহ বানাইছে মানুষদের ঈমান শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, নামাজ, তারপরে হালাল হারাম, বিবি বাচ্চা বাপ মায়ের হক শিক্ষা দেওয়ার জন্য। এবং কোন দিক দিয়ে মুসলমানদের ঈমানের উপরে হামলা আসলে ওই হামলা মোকাবেলা করার জন্য আল্লাহ এই উলামায়ে কেরামকে তৈরি করেছেন। এরা আল্লাহ তাআলার স্পেশাল বাহিনী। আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, কোন মামুলি ব্যক্তি না, নায়েবে রাসূল, রাসূলুল্লাহর নায়েব, তার অ্যাসিস্ট্যান্ট, রাসূলুল্লাহর মেহরাব মেম্বার, এনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। মেহরাবে আল্লাহ রাসূল নামাজ পড়াইতেন, আল্লাহ রাসূল নাই, এখন কে নামাজ পড়াইবে? ইমাম সাহেব পড়াইবে। মেম্বারে বসে নবীজি লোকদেরকে জান্নাতের রাস্তা শিখাইতেন, ঈমান শিখাইতেন, দোজখ থেকে বাঁচানোর রাস্তা শিখাইতেন। এখন মেম্বারে বসে এই কাজটা কে করবে? মন্ত্রীরা করবে? হ্যাঁ, ডক্টর ইউনূস করবে? এই পাজি করবে? এটা এই পাজি এখানে বক্তব্য দিছে, আমি যে পরিমাণ গৃহবধূকে পর্দার আড়াল থেকে রাস্তায় নামাইতে পারছি আমার পূর্বে কেউ পারে নাই। এটা কি কোনো গর্বের কথা হয়েছে? গৃহবধূকে সে পর্দার আড়াল থেকে কোথায় নামাইতে পারছে? রাস্তায়। যারা ছিল ঘরের রাজরানী তাদেরকে ওনারা এনজিও বানাইছে চাকরানি। রাজরানী থেকে নামায় কোথায় নিয়ে আসছে? আবার তাদেরকে উল্টা বোঝাই দিতে যে তোমাদের অধিকার আমরা কায়েম করছি। এই অধিকার কায়েম করা বলে তারা কত আরামে ছিল। তার স্বামী তার জন্য সব ব্যবস্থা করছে, তার ছেলে মেয়েরা তার কত রকম হাতিয়ে তোফা দিছে, তার বাপ ভাইয়েরা তার দেখাশোনা করছে, সবাই মিলে তাকে আদর কদর করছে। এখন সব বাদ দিয়ে সে ঝুড়িটা মাথায় নিয়ে রাস্তায় মাটি কাটতেছে, কারো বিল্ডিং বানাই দিচ্ছে। এটা নারী স্বাধীনতা? হ্যাঁ, তো নারীর অধীনতা কোনটা? এদের মুক্তি দিছে না আরো এদেরকে শ্রমিক বানাই দিছে? টাকশাল কোথায়? টাকশাল, এই টাকশাল কিন্তু খুব গোপনে রাখা হয়েছে।
এইটা যদি গোপন না হয়ে ওপেন হয় তো যার টাকায় বাংলাদেশ ভরে যাবে। বলবে কিনা? এই তো মোদির দোকানদার কত চেষ্টা করলো, পারছে জাল নোট ঠেকাইতে পারছে? মোদির দোকানদার পারছে? এখন টেম্পোওয়ালা কি করে দেখেন, আর এক টেম্পোওয়ালা এসে গেছে, আর এক পাগল, পুরো পাগল। আমি খুব দোয়া করছি আল্লাহ পাগলটারে আমেরিকাকে টুকরা টুকরা করে দাও। পাগল লাগলে তো টুকরা হবে না, গাছ পাগল একদম। সারা জীবন দোয়া খাইছে, পথ খাইছে, আর নিজের মেয়ের সাথে বদমাইশি করছে, সে এখন প্রেসিডেন্ট। হ্যাঁ, গণতন্ত্রের কত বড় ধোঁকা আল্লাহ প্রমাণ করে দিচ্ছে। ইহুদিদের তৈরি গণতন্ত্রের কত বড় ধোঁকা আল্লাহ হেডকোয়ার্টারে প্রমাণ করে দিচ্ছে। ভোট বেশি পেলে হিলারি, আর জিতল টেম্পু। একজনে ভোট বেশি পায়, আর একজনে যেতে হ্যাক করছে। হ্যাক করলে তোরা ক্যাক করলে না করো, ধরে ফেলছে কোন থেকে তো রাশিয়া যে হ্যাক করলো। তোমরা এত বিজ্ঞানী, হ্যাক করে কিভাবে? আরো একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, আমাদের কিছু জ্ঞান পাপি গলা ফাটায় মহিলাদের সমান অধিকার দিতে হবে। গলা ফাটায় না? ওইগুলো বলেন তোমার বিবির পেটে বাচ্চা আসলে 5 মাস বিবি রাখবে, 5 মাস তুমি রাখবা, সমান অধিকার। তো সমান অধিকার যে গলত, এইটা এবার প্রমাণ হয়ে গেছে। কেন প্রমাণ হয়ে গেল? আমেরিকার মহিলারা এরা হিলারিকে ভোট দেয় না। কেন? তারা দেখলো যে আমাদের যে দুরবস্থা, আমরা মাসে 10 দিনের মতো অকেজো হয়ে পড়ে থাকি। কদিন? 10 দিন অকেজো হয়ে পড়ে থাকি। তো হিলারি তো এর বাইরে কিছু না। আমেরিকার মহিলারা চিন্তা করলো আমাদের সব মহিলাদের যে অবস্থা, হিলারি তো তাই, নো বেটা একই। 10 দিন যদি অকেজো পড়ে থাকে হে দেশ চালাবো কেমনে? পারবে চালাইতে? তারাও ওটা পছন্দ করে নাই, মানে এগুলো দেশ চালানো আমাদের কাজ না, এখানে বেটা মানুষ লাগবে। কি লাগবে? বেটা মানুষ লাগবে। যত বেটা মানুষ কারা বলে তারা জানে না। বেটা মানুষ হইতে গেলে 1 নম্বর তার মুখে দাড়ি থাকতে হয়। কি থাকতে হয়? দাড়ি না থাকলে হাদিস কোরআন আসছে তার চেহারা মহিলা চেহারা হয়ে গেল, আর একদিক দিয়ে তার চেহারা হয়ে গেল আল্লাহ দুশ্মন কাফেরদের চেহারা। বেটা মানুষ কাকে বলে? মুখে কি থাকতে হবে? এই জন্য রাস্তাতে হাঁটার সময় দেখবেন যে মেয়েরা যদি দাড়ি কাটা মানুষ দেখে কোনো পরোয়া করে না, তারা তাদের মধ্যে হাঁটতেই থাকে। মনে করেন আমিও মহিলা, একটা মহিলা আসছে তা তো থাকে, কিচ্ছু পরোয়া করে না। কিন্তু যদি একটা দাড়িওয়ালা লোক সামনে পড়ে, বুঝছেন না, তাড়াতাড়ি দেখবেন যা আছে গলায় পেঁচানো, ওটা মাথায় পেঁচাইতে আরম্ভ করে। বেটা মানুষ আসছে। কি আসছে? বেটা মানুষ আসছে। এখন আর এইভাবে থাকা যাবে না। আর গুলো সব মহিলা মনে করছে, ওরাই পুরুষ মনে করতে রাজি হয়নি। এই জন্য ওরা হিলারিকে ভোট দেয় নাই। যারা গলা ফাটায় মহিলাদের সমান অধিকার দিতে হবে, এটা বাতিল হয়ে গেছে। কোথায় বাতিল হয়েছে? হেডকোয়ার্টারে বাতিল হয়ে গেছে। কেউ একথা আর জন্য না বলে। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি আর 3খানা হাদিস পাঠ করেছি। আয়াতের তর্জমা আমার মনে হয় সবাই জানেন। চকবাজারটা এটা মূলত আলেম ওলামাদের এলাকা। ঢাকার প্রথম মাদ্রাসা হলো মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, ওনারা মিলে প্রথম মাদ্রাসা করলেন কাটারা। এর আছে না? প্রথম মাদ্রাসা করলেন এইটা। এইখান থেকে হলো লালবাগ হলো। আস্তে আস্তে বাড়তে বাড়তে ফরিদাবাদ হলো। লম্বা ইতিহাস আছে। তো মাদ্রাসা শুরু হয়েছে এখান থেকে। মাওলানা শামসুল হক ফরিদপুরি আমাদের মুরব্বী যারা, মাওলানা হাফিজি হুজুর, পীরজি হুজুর, মুফতি দিন মোহাম্মদ সাহেব, সব তো এই এলাকায় জীবন কাটায় গেছে, ঠিক কিনা? এই এলাকা তো মোটামুটি বুজুর্গানের দিনের এলাকা।
মুফতি 3 মোহাম্মদ সাহেবের এলাকা, তিনি বাঘের মতো গর্জে উঠতেন বাতিলের মোকাবেলায়, তার এলাকা। কাজে এই আয়াত আমাদের মুখস্থ আছে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তার হাবিবকে, আপনি দেশ দুনিয়াবাসীকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর প্রিয় পাত্র হইতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো, আমার সুন্নাত অনুযায়ী চলো। কি হবে সুন্নাত অনুযায়ী চললে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। ইউহিব গ্রামার বলতেছি, হয়তো আপনারা বুঝবেন না, ওলামাদের সাবজেক্ট। এটা মুজারের সিগা, এসএম না ফেল, বিশেষ্য না, এটা হলো ক্রিয়া। এটার কাজ হলো একটা জিনিস বারবার হওয়া। বিশেষ্য না, এটা কি আছে? আল্লাহ ক্রিয়া। তার অর্থ কি দাঁড়ায়? আল্লাহ তোমাদেরকে বারবার মহব্বত করবেন, দুনিয়াতে করবেন, কবরে করবেন, হাসরে করবেন, জান্নাতে করবেন, সব জায়গায় তোমাদেরকে মহব্বত করবেন। তো অন্য কোনো শব্দ আনলে এই অর্থ হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে মহব্বত করতে চাইছিলে, তার তো বড়টা পেয়ে গেছে। আল্লাহ তোমাকে মহব্বত করতেছে, কোনটা বড়? হ্যাঁ, আপনি পীর সাহেবের বাড়িতে দাওয়াত খাইছেন, এইটা বড়? পীর সাহেব আপনার বাড়িতে আসছে, আর সে চা খাইছে, কোনটা বড়? হ্যাঁ, পীর সাহেব নিজে কার বাড়িতে আসছে, লাখ লাখ মুরিদ বাদ দিয়ে তার বাড়িতে আসলো, এটা বেশি বড় না? হ্যাঁ, আপনি মহব্বত করতে চাইছিলেন, করতে বড় কোনটা? আল্লাহ নিজে আপনাকে মহব্বত করতেছেন। আল্লাহ ওয়াদা করতেছেন, আমার হাবিবের সুন্নত অনুযায়ী চলো, তোমার চেহারাকে আমার হাবিবের চেহারা মতো বানাও। মোজ ছোট হবে, দাড়ি এক মুষ্টি হবে, কোন চেহারা হলো? আল্লাহ হাবিবের চেহারা হয়ে গেল। বুঝতেছেন আমার কথা? কিন্তু রবি ঠাকুরের মতো যদি করেন, দাড়ি যে পরিমাণ, মোষ ওই পরিমাণ, এটা কি রসুলের চেহারা হয়েছে? রবি ঠাকুরের ডিজাইন হবে, মোষ ছোট, দাড়ি বড়। এটা হলো আল্লাহর হাবিবের চেহারার অনুসরণ। এরকম মানাও। এইরকম চেহারা নিয়ে যে কবরে যায়, আল্লাহ তার যদি গুনাহ খাতাও থাকে, তাকে আযাব দিতে শরবত করেন, তাকে মাফ করে দেন। আমার হাবিবের চেহারা নিয়ে আসছে, আমাকে কি হিসাবে তাকে আযাব দেয়? শরম লাগে না? আর সাদা দাড়ি হলে তো কোনো কথা নেই। তাই বলতেছে, তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো মাফ করনেওয়ালা এবং বড় দয়ালু। এই হলো আয়াত। আর যে হাদিসগুলো পড়েছি আপনারা খেয়াল করছেন, সবগুলো হাদিসে একটা শব্দ আসছে সুন্নত। কি শব্দ আসছে? একটা হাদিস পড়েছি, আমি দুটা জিনিস রেখে যাচ্ছি, এই দুই জিনিস তোমরা মজবুত করে ধরো, কখনো পথভ্রষ্ট হইবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হলো কোরআনের ব্যাখ্যা সুন্নত। আমার সুন্নত, কোরআনের ব্যাখ্যা কি? নবীজির সুন্নত। কি শব্দ ব্যবহার করছেন? হাদিস না সুন্নত? কি শব্দ? কোথাও কিন্তু হুজুর হাদিস ব্যবহার করেন। এইখানে এক হাদিস। দ্বিতীয় হাদিস পড়েছে, আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমরা দেখবা অনেক দল কায়েম হয়ে গেছে, কত রকম দল, সবাই আয়াত একটাই পড়তে আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আয়াত সবাই একটা পড়তেছে, পড়ে সবাইকে বলতেছে আমার দলে আছে। আয়াত একটা, প্রত্যেকে তার দিকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে উম্মতকে টুকরা 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 করে দিচ্ছে। এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। উম্মতকে টুকরা টুকরা করা, বিভক্ত করার অধিকার আল্লাহ কাউকে দেন না। তবলিগীরা মানুষের দিনের দাওয়াত দেয়, এতে কি কেউ টুকরা টুকরা হয়? সারা দুনিয়ায় এক ছয় উসুল, সারা দুনিয়ায় একই তো ছয় উসুল, কোথাও 9 উসুল হয়ে গেছে। এরা উম্মতকে কাটছে, টুকরা টুকরা করছে, এটা ঠিক তরিকা। উম্মতকে টুকরা করা যাবে না। ভাষার ভিত্তিতে, রঙের ভিত্তিতে,
ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে টুকরা টুকরা করা যাবে না। এরা বাঙালি জাতীয়তাবাদ, এরা বাংলাদেশি জাতীয়তাবাদ, গলত। পুরো দুনিয়াতে দুটা জাতীয়তাবাদ আছে, মুসলিম জাতীয়তাবাদ আর কাফের জাতীয়তাবাদ। সমস্ত কাফের, তাদের নাম ভিন্ন ভিন্ন, কিন্তু তারা মুসলমানদের বিরুদ্ধে এক। নাম ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদেরকে ধ্বংস করার ব্যাপারে তারা কি এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তাদের কথা, আমরা সবাই মিলে দুনিয়াতে থাকবো, মুসলমান থাকতে পারবে না। এই জন্য এক হাদিসে এই দ্বীন ইসলামকে সাপের সাথে তুলনা করা হয়েছে। সাপের সাথে, সাপ তখন গর্তে ঢুকে যায়, এই সাপ আর ফেরানো যায় না। যায় ঠিক এই দ্বীন ইসলাম একসময় মদিনার দিকে রওনা হয়ে যাবে, ওটাকে আর কেউ ঠেকাইতে পারবে না। প্রশ্ন হয়, দ্বীন ইসলাম, ইমান, এলেম তো খুব ভালো জিনিস, এই থেকে আল্লাহ নবী সাপের সাথে তুলনা করলেন কেন? সাপ তো ক্ষতিকর জিনিস, দ্বীন ইসলাম কারো ক্ষতি করে? এর সাথে তুলনা করলেন কেন? ওলামারা ব্যাখ্যা লিখছেন, ওই ক্ষতির দিক দিয়ে নবীজি তুলনা করেন নাই, একটা দিক দিয়ে তুলনা করছেন। সাপ শুনলে সব লোক দৌড়ে আসে ওটা মারার জন্য। সাপ শুনলে কেউ দেরি করে না, যার কাছে যা আছে তাই লয়ে দৌড়ে আসে কি করতে, হ্যাঁ, মারার জন্য। কেউ ওটাকে ধরে জজকোর্টে নিয়ে যায় না, জজকোর্টে পেশ করা হোক, সাক্ষী আনা হোক, কারে কামড়াইছে না কামড়াইছে একে বিচার হোক, এটা করে মারো, আগে মারো, তারপর এই অবস্থা কিনা। তো এটা নবীজি বুঝাইছেন, একটা জামানা আসবে সাপ শুনলে যেন সবাই ধাবাই পড়ে, মুসলমান শুনলে সব কাফেরের ধাবাই পড়বে। মুসলমান মারো, মুসলমান থাকতে দেওয়া যাবে না, এই অবস্থা। তখন যখন আমরা নবীর সুন্নত ছেড়ে দেব, যখন আমরা নবীর সুন্নত ছেড়ে দিব, তখন এই অবস্থা হবে। সারা কাফেররা তোমাদেরকে খতম করার জন্য এক হবে। তো সাহাবারা প্রশ্ন হলো, কেন হুজুর, আমরা কি সংখ্যা কম হয়ে যাব? নবী বললেন, লা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। সংখ্যায় কম হইবে না, কিন্তু তোমাদের কাছে নবীর আদর্শ থাকবে না। ওই স্রোতের যে খড়কুটা, যেদিক দিয়ে স্রোত আসে ওই দিক ভেসে যায়, তোমাদের এই অবস্থা হবে। তখন হলিউডকে কি কইল? হলিউড, আমাদের যুবকরা হলিউড হয়ে গেল। তখন বলিউড থেকে কি বলি আসলো, আমাদের যুবকরা কি হয়ে গেল? বলি হয়ে গেল। দেখেন, আমাদের ইমাম, আমাদের নবী তার আদর্শ রয়ে গেছে, আমরা প্রত্যেকটা কাজে তার আদর্শকে মানব। কিন্তু আমাদের যুবকরা কি করতেছে? তাদেরকে দিনের শিক্ষা না দেওয়ার কারণে তারা কোন তারকা, সিনেমার চিত্র তারকা, কোন গানের খেলোয়াড় কিভাবে চুল রাখছে, ওইগুলো দেখে ওইটাকে ফলো করে, ঠিক কিনা? হ্যাঁ, এই প্যান্ট নামাইতে নামাইতে কোথায় নিয়ে গেছে? প্যান্টটা নামাইতে নামাইতে কোথায় নিয়ে গেছে? রুকু করতে গেলে হ্যাঁ নিতম্বের এক বিঘা খালি। এটা হইলো, কিছু হইলো? এই তো কোন একটা খেলোয়াড়ের অনুসরণ করতে যায়, প্যান্টের এই দুরবস্থা, টানতে থাকে, কিন্তু টানলে উঠলে উঠবো করতে গেলে মানে সে এরকম। আর চিন্তা করতে গেলে একদম পুরো রানের যে ফাঁক, এটা পুরো ক্লিয়ার দেখা যায়। কি প্যান্ট হল? প্যান্ট হয়েছে তার যে এই বদহাল, সে কি দেখতেছে আমার কি বদহাল, আমার কি দুরবস্থা, দেখে বুঝতেছে? হায় রে মুসলমানের সন্তান, তুমি কাকে ভালো করতেছ? তোমার দায়িত্ব তোমার নবীকে ভালো করা, তোমার নবীর আদর্শ প্রচার করা। তুমি এইটা বাদ দিয়ে কোন খেলোয়াড় কি করছে, কোন হলিউডের তারকা কি করছে, তুমি তারও নবী বানাইছো। এই হলো ব্রিটিশ শিক্ষার বিস্ফল। মৌলানা শামসুল হক ফরিদপুরি, মৌলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি এক বই লিখে গেছেন, অনেক বই লিখছেন সমাজকে সতর্ক করার জন্য। একটা বইয়ের নাম হলো ব্রিটিশ শাসনের বিস্ফল। ব্রিটিশরা মশলার ব্যবসা করতে এসে হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে এই দেশ দখল করে নিয়েছিল কিনা? নিয়ে 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখছিল, তাকে নাই? সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল।
ওলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছিল এবং তারা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার বলে পুরা ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গায় স্কুল কায়েম করছিল আর মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এবং সেই স্কুল কলেজ সম্পর্কে তারা বলল, লর্ড ম্যাকেল বলল, আমরা সিলেবাস দিয়ে যাচ্ছি তোমাদেরকে, এই সিলেবাস পড়ার পরে তোমরা রং আর বর্ণের দিক দিয়ে ভারতীয় থাকবা, বাংলাদেশে থাকবা, কিন্তু চেহারা ছবির দিক দিয়ে, লেবাস পোশাকের দিক দিয়ে, চিন্তাধারার দিক দিয়ে, কৃষ্টি কালচারের দিক দিয়ে তোমরা লন্ডনে হয়ে যাবে। হয়েছে কিনা? তারা যে সিলেবাস দিয়ে গেছে তারা নিজেরাই মন্তব্য করছে তোমরা শুধু কালারের দিক দিয়ে বাংলাদেশে থাকবা, চিন্তাধারা কি হয়ে যাবে? লন্ডনে। হয় নাই? এখন যাদেরকে শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, বাছনি করা কয়েকটা নাম করা কমরেড নাস্তিক, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে না? তারাও কিন্তু বলে দিচ্ছে, লর্ড ব্যাকেল যেরকম বলছিল স্কুল কলেজের সিলেবাসের ব্যাপারে কি হবে, এরাও বলে দিচ্ছে আমরা যে সিলেবাস তৈরি করতেছি আমাদের উদ্দেশ্য হলে এই যে বাংলাদেশের জন্য আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশটা একটা সেকুলার জনগোষ্ঠী হয়ে যায়। ক্লিয়ার বলে দিচ্ছে। সেকুলার বুঝেন না? নাস্তিক, তারা কোনো ধর্মের ধার ধারে না। এই নাগরিক তৈরি করার জন্য তারা সিলেবাস তৈরি করছে। তারা তো বলেই দিচ্ছে সিলেবাস তারা কি তৈরি করছে, বলেই দিচ্ছে। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে এই জাতিকে রক্ষা করেন। ইংরেজদের সিলেবাসও আমাদের ছেলেমেয়েকে ভুল রাস্তায় নিয়ে গেছে, আর নাস্তিকরা যে সিলেবাস দিচ্ছে এটাও আমাদের ছেলেমেয়েকে গোমরা করার সিলেবাস। আল্লাহ এর থেকে আমাদের ছেলেমেয়েকে হেফাজত করেন, এটা যেন বাস্তবায়ন না। তো দ্বিতীয় যে হাদিসটা আমি পড়ছি সেখানে বলা হয়েছে আমার ইন্তেকালে এবার অনেক দলটল হয়ে যাবে, কোন দলে তোমাদের যাওয়ার দরকার নেই। ফাতাদিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব থেকে আলাদা হয়ে যাবে। কি করবা? আলাইকুম বিসুন্নতি, তালাশ করো আমার সুন্নত, আমার তরিকা, মুহাম্মদ রাসূলের তরিকা। কারা আলোচনা করতেছে, কারা বয়ান করতেছে, নামাজের সুন্নত কি, উযুর সুন্নত কি, খানা খাওয়ার সুন্নত কি, ঘুমানোর সুন্নত কি, বাথরুমে যাওয়ার সুন্নত কি, এইগুলো কারা বলতেছে? এই জামাত তালাশ করো, ওদের সাথে জুড়ে যাও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। 3 নম্বর হাদিসটা পড়ছি, সেখানে নবীজি বলতেছেন আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যারা আমার তরিকাকে শক্ত করে ধরে রাখবে। এখন কি ফিতনা ফাসাদের সময় না? একজন এক গোমরাহের দিকে দাওয়াত দিচ্ছে না? এই যে কাদিয়ানী আপনাদের পাশে আর এক নতুন নবী খাড়া করে দিচ্ছে। এটা কে দিল নবুয়ত? ওই যে ইংরেজরা 200 বছর শাসন করছিল, ওই ইংরেজরা ওরা নবুয়ত দিচ্ছে। বেটা তুই হলো কাফের, তুই আর নবুয়ত দিলি কেমনে? নবুয়ত কে দেয়? আল্লাহ তো নবুয়ত শেষ করে দিছে আমাদের নবীর উপরে। আবার এই ব্রিটিশ এই গোলাম আহমদ কাদিয়ানীরে নবুয়ত দিল, হ্যাঁ নবী হয়ে গেল, নাউযুবিল্লাহ। এই তাকে মাননেওয়ালা আপনারা এখানে বসে আছে, ওই আলিয়া মানুষের পাশে দাঁড়িয়ে দেখেন। এরা গুমরাহের দাওয়াত দিচ্ছে না? শিয়া এরা পত্রিকা বের করতেছে ভার্সিটিতে, নিউজ লেটার। শিয়া তাদের কথা হলো তোমাদের হাতে, আমাদেরকে বলতেছে তোমরা সুন্নি, তোমাদের হাতে যে কোরআন আছে যার মধ্যে 6236 আয়াত, 6236 আয়াত, এটা অরিজিনাল কোরআন না, নকল কোরআন। এটা উসমান গনি লিখে দিয়ে গেছে, বলে নাউযুবিল্লাহ। এই শিয়ারা বলতেছে অরিজিনাল কোরআন তাদের 12তম ইমাম নিয়ে আসবে, উনি নাকি এখন ব্যাগের মধ্যে আছে, সেই কোরআনে 17,000 আয়াত। কত? আমাদের নাকি অরিজিনাল না। আল্লাহ যে কোরআনে ওয়াদা করলেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি মাওলা এই কোরআন নাযিল করেছি, আমি মাওলা কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। কারণ দয়া দক্ষিণা করে ছাড়েন নাই, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। এই কোরআন যদি অরিজিনাল না হয় তাহলে আল্লাহ ওয়াদা করলেন আমি হেফাজত করার দায়িত্ব নিয়েছি, আল্লাহর ওয়াদা কই গেল?
আল্লাহর ওয়াদা কি ভঙ্গ হইতে পারে? পারে না। ওই শিয়ারা মিথ্যুক, শিয়া কাফের, মিথ্যুক। তারা এমন জঘন্য কথা বলে। মা আয়েশার উপরে মুনাফিকরা জিনার তহমাত লাগাইছিল, জিনার অপবাদ। আল্লাহ কোরআনে সূরা নূর নাযিল করে ক্লিয়ার করে দিলেন মা আয়েশার চরিত্রে কোনো ত্রুটি নেই, মুনাফিকদের কাজ আছে। এবং নবীজিকে বললেন ডাকেন, মুনাফিকগুলো ডাকেন, এক এক তালে 80 করে বেত মারেন। কত? 80 করে বেত মারেন। বিনা দলিলে কেন একটা পবিত্র মহিলার উপরে এই অপবাদ লাগাইল? এই আয়াত নাযিল করার 18 পারায় সূরায় নূর নাযিল করার পরও শিয়ারা কইতেছে যে আমরা ক্ষমতা দিতে পারলে আমরা আয়েশাকে কবর থেকে তুলে ওনাকে 100 বেত মারবো। কারণ উনি অন্যায় করছিলেন। বলেন নাউযুবিল্লাহ। এই শিয়ারা বেঈমান করতেছে না মানুষদেরকে? করতেছে কিনা? আর এক চিন্তা ভেদ, ইসলামী চিন্তা ভেদ। ইসলাম নিয়ে চিন্তা করতে করতে ইসলাম ভেদ করে বাইরে পড়ে গেছে। উনি বলতেছে তাম নবী রাসূলকে দিয়ে আল্লাহ কয়েকটা করে গুনাহ কবিরা করাইছেন। তাম নবী রাসূল নিষ্পাপ, মাসুম, এটা আমাদের ইমানের অংশ। আর এই লোক শিখাই দিছে সবাইকে দিয়ে আল্লাহ গুনাহ করাইছে। সব বেঈমান বানাই দিছে না? এইভাবে চতুর্দিক দিয়ে মানুষকে বেঈমান বানানো হয়েছে। এবং এই চিন্তা ভেদে তফসিল লিখে গেছে, মন গড়া তফসিল। পড়াও যায় নাই, কেনাও যায় নাই, ঘরে রাখাও যায় নাই। কারণ তফসিল করতে গেলে তার ভিতরে 15টা বিষয় গভীর জ্ঞান লাগে। কয়টা? যা হাসিল হয় আমাদের এই মাদ্রাসায় যারা পড়ে, বিশেষ করে কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত পড়লে ওই 15টা বিষয় গভীর জ্ঞান অর্জন হয়। তখন যে কোরআনের তাফসীর করতে পারে। তাফসীরুল কোরআন যিনি লিখছেন উনি কোন মাদ্রাসায় পড়ছিলেন? তার কি 15টা বিষয়ে কোনো জ্ঞান ছিল? তাফসীর করলো কিভাবে? পুরোটাই মন গড়া তাফসীর, পুরোটাই মন গড়া তাফসীর। তার তাফসীরের নমুনা দেখেন, তাফসীর করতেছে হ্যাঁ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইযা জা নাসরুল্লাহ। এই সূরা তাফসীর করতেছে যে আপনি নবুয়তের দায়িত্ব পালন করতে দেন, যে সমস্ত ভুল ত্রুটি করছেন, গুনাহ খাতা করছেন, আপনি তাড়াতাড়ি মাফ চাইলেন আল্লাহর কাছে। উনি শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার। উনি নবুয়তের দায়িত্ব পালন করতে দেয় গুনাহ করছে, ভুল ত্রুটি করছে, এই তাফসীর করছে। অথচ ওনাকে ইস্তেগফার করতে বলা হয়েছে গুনাহর কারণে না, ওনাকে ইস্তেগফার করতে বলা হয়েছে ইস্তেগফার দ্বারা মানুষের দরজা বুলন্দ হয়, মর্তবা বাড়ে, ওইটার জন্য ইস্তেগফার করতে বলা হয়েছে। আর এই লোক লিখছে কি আপনি তো ভুল করছেন, অনেক ভুল করছেন সারা জীবনে, ওই ভুলগুলোর জন্য এখনই করেন, ইস্তেগফার করেন। বলেন নাউযুবিল্লাহ। এই হলো উম্মতের ফিতনা ফাসাদ। আর এক গ্রুপ বলতেছে এরাও গুমরাহ, নবীজি গায়েব জানেন। কি জানেন? গায়েব জানেন। তো গায়েব জানলে ইহুদিরা বিষ খাওয়াইলো কেমনে? গোশতের মধ্যে বিষ মিশাই দিল কেমনে? আসমান থেকে জিবরাইল এসে নিষেধ করা লাগলো। উনি গায়েব জানলে নিজে বুঝতে পারলেন না কেন? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, জানেন? ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। কোরআনে কত আয়াত আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যে কারণে নবীজিকে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি বসে থাকতেন। কি জন্য? জিবরাইল আসবে, ওহী নিয়ে আসবে, তারপরে উনি উত্তর দিবেন। গায়েব জানলে বসে থাকা লাগতো? অদৃশ্যের খবর তিনি জানলে বসে থাকা লাগতো? হ্যাঁ, আল্লাহ কিন্তু গায়েব ওনাকে জানাই দিয়েছেন যে কবরে এই আছে, হাসরের ময়দানে এই আছে, জানাইছে না? উনি আবার আমাদেরকে জানাই দিয়েছেন। এতে কি গায়েব জানা বলা হবে? তা আল্লাহ জানাইছে, উনি আবার উম্মতকে জানাইছে। আল্লাহ জানাইছে, এতে যদি গায়েব জানা বলা হয় তা আমরাও গায়েব জানা হলো। পার্থক্য কি হল? কারণ এই কথা বলা ইমান বিধ্বংসী কথা। এগুলো চতুর্দিক দিয়ে ইমান বিধ্বংসী কথা আসবে, ইমান বিধ্বংসী কথা আসবে। জনগণ ক্ষমতার উৎস, সহি কথা না কুফরি কথা? এক টর্নেডো হলে জনগণ মরে শেষ, ক্ষমতার উৎস। আল্লাহ বলে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক আমি রব্বুল আলামিন।
জনগণ তো ভোট দিলে হেলালি দেবে, পাস করলে দেয় টেম্পু। জনগণ কেমনি ক্ষমতার মালিক হলো, ক্ষমতার উৎস হলো কিভাবে? কিন্তু হেলালি আনতে চাইছিল, কিন্তু আসে নাই, সব বাজে কথা। তারপরে তারা বলতেছে পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, তারা যে কোনো আইন তৈরি করতে পারে। এটি শরীয়ত সম্মত? যে কোনো আইন তৈরি করতে পারবে কোরআনের বিরুদ্ধে? এই যে কয়েকদিন আগে শোনা গেছে আন্তধর্ম বিবাহ জায়েজ আছে, মানে বিবাহ হওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি না, মুসলমান হিন্দুদেরকে বিয়ে করতে পারবে, মুসলমান ও গারোদেরকে বিয়ে করতে পারবে, যত কাফের আছে আর কি। এটা কি আল্লাহ শরীয়তে অনুমতি আছে? এই আইন বানাইতে পারে কোন পার্লামেন্ট? তাদের ইমান থাকবে? সেই পার্লামেন্টকে সমর্থন করবে, তাদের ইমান থাকবে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কখনো ইমান থাকবে, সতর্ক থাকতে হবে। ইমান খুব স্পর্শকাতর বিষয়, একটু এদিক করলে ইমান নষ্ট হয়ে যায়। ইমানের সমস্ত পয়েন্টগুলো বিশ্বাস করলে ইমান হয়, আর কোন এক জায়গাতে বেশকম হয়ে গেলে কোন এক জায়গাতে সাথে সাথে ওই লোক বেঈমান কাফের হয়ে যায়, পিছনে সমস্ত আমল বাতিল হয়ে যায়, স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সব শেষ। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহর ব্যাপারে কেউ যদি আপত্তি করে, প্রশ্ন তোলে, তার কি ইমান থাকে? হ্যাঁ, তসলিমা নাসরিন বলছিল আল্লাহ যে মেয়েদেরকে ভাইয়ের তুলনায় অর্ধেক দিছে, এইটা তো আল্লাহ ঠিক করে নাই। আল্লাহ ঠিক করে নাই, আল্লাহর ভুল ধরার দায়িত্ব তোমার। কোরআন কি বলে? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহর কাজের ব্যাপারে কারোর কোনো আপত্তি করার অধিকার নেই, কারণ আল্লাহ হলো পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? বিবি বাচ্চার মালিক কে? বাপ মায়ের মালিক কে? আমাদের বিল্ডিং এর মালিক কে? দোকানপাটের মালিক কে? কলকারখানার মালিক কে? পুরো পৃথিবীর মালিক কে? মালিকানা আল্লাহ। আমাদেরকে কিছু সময়ের জন্য পাহারাদার বানানো হয়েছে। আল্লাহ দেখবেন তোমার হাতে কিছু পয়সা দিলাম, এটা কি আল্লাহর হুকুম মতো আয় করো, আল্লাহর হুকুম মতো ব্যয় করো, না শয়তানের কথা মতো আয় করো আর শয়তানের কথা মতো ব্যয় করো, কোনটা করো? এটা দেখার জন্য কয়েকটা দিন আপনার আমার হাতে টাকা দিবেন আল্লাহ, পাহারাদার হিসেবে এগুলো মালিক বানাই দিবেন। আসল তো মালিক না, মালিকানা কার? মালিকানা আল্লাহ হয়। তো সিদ্ধান্ত কে নিবে? পাহারাদার সিদ্ধান্ত নিবে না মালিক সিদ্ধান্ত নিবে? কত মিল কারখানা আছে, এখানে এমডি বদল হয়, এই বদল হয়, সেই বদল হয়, এগুলি পাহারাদাররা সিদ্ধান্ত করে? যারা গেটম্যান আছে সিদ্ধান্ত করে না মালিক? তাহলে যদি আপনার বাপ মারা যায়, আপনার বিবি মারা যায়, আপনার এই কথা বলা সই আছে? আল্লাহ কি পাপ করছিলাম, আমার বউটা মারা গেল, তো বলা সই আছে? মালিকানা তার, তিনি যা ইচ্ছা সিদ্ধান্ত করছেন, আপনার নাক গলানোর কি? নাক গলানোর কি আছে কোন অধিকার? আমরা পাহারাদার। আমাদেরকে বলা হয়েছে আল্লাহর কোন সিদ্ধান্ত তোমার মন মতো হলে আলহামদুলিল্লাহ বলো, আর যদি দেখো তোমার মন মতো হয় নাই, ওটাও তোমার মঙ্গল আছে, তুমি বুঝতেছো না? তোমার মন মতো হয় নাই, ওটাও কি আছে? মঙ্গল আছে, যদিও বুঝতেছো না। যাই হোক, বাহ্যিক ভাবে মন মতো হয় নাই, তুমি ইন্না লিল্লাহ বলো। আমাদের দায়িত্ব কোন পর্যন্ত? মন মতো হইলে আলহামদুলিল্লাহ, মন মতো না হইলে ইন্না লিল্লাহ। এর বাইরে আল্লাহর ফয়সালার ব্যাপারে নাক গলানোর অধিকার আছে? আল্লাহ মেয়েদের অর্ধেক দিল কেন? এটা তো আল্লাহর ইনসাফ হয় নাই। আরে মেয়েদের কি কোনো খরচের দায়িত্ব দিছে? বিয়ের আগ পর্যন্ত বাপে পালবে, বিয়ের পরে স্বামী পালবে, বুড়া হয়ে গেলে সন্তানরা পালবে, খরচের কোনো দায়িত্ব নেই শরীয়তে একজন মহিলার। আর ছেলের কাঁধে হাজার রকম খরচ, তার নিজের খরচ, তার বউ বাচ্চার খরচ, বুড়া বাপ্পার খরচ, অতিথি মেহমানের খরচ, মসজিদ বানাই দিবে খরচ, মাদ্রাসা বানাই দিবে খরচ, তবলিগে যাবে খরচ, হজে যাবে খরচ, হাজার রকম খরচ। এই অবস্থায় মেয়েদের কোনো খরচ নেই, পাইছে অর্ধেক, আর পুরুষের হাজার রকম খরচ, পাইছে ডবল। আসলে বাস্তবে কে বেশি পেয়েছে? মেয়ে বেশি পেয়েছে। কিন্তু এই এনজিও গুলো আমাদের মেয়েদের ইমান নষ্ট করতেছে। তোমাদের কোরআন ইনসাফ করে নাই, তোমাদের অর্ধেক দিল কেন? আমাদের মেয়েদের ইমান কি করতেছে? নষ্ট করতেছে। হুঁশিয়ার করে দিবেন, এই ধরনের কথা বললে ইমান থাকে না। আর অনেকে বলতে শোনা যায়, আল্লাহ আমার মাত্র একটা ছেলে, এইটাই তোমার চোখে পড়লো,
আর কত মানুষের 10টা ছেলে, এগুলো তো চোখে পড়লো না, এই কি তোমার বিচার? বলেন নাউযুবিল্লাহ। তোমার ইহুদিদের কথা শুনে একটা নীতি কইছে কে? ইহুদিদের কথা শুনে তুমি যে জন্ম নিয়ন্ত্রণ করছো, কে করতে কইছে? এক কানাই মাস্টার নিছিল, গেছে কামড়ে। হ্যাঁ, আল্লাহ রাসূল কইছে একটা নিতে। রাসূল কইছে এমন খানদানে বিয়ে করো যে খানদানের মেয়েরা বেশি সন্তান দেয়, যাতে করে আমি হাসরের ময়দানে বেশি উম্মত দেখায় আল্লাহর দরবারে গর্ব করতে পারি, ফখর করতে পারি। এটা রাসূল বলে গেছে। তোমরা যদি আমার শাফাআত চাও, উম্মত বাড়াও। রাসূল কইতে যে উম্মত বাড়াইতে, আর ইহুদিরা আমাদেরকে কিনে নিছে, কিছু সাহায্য দেয়, আমাদেরকে কিনে নেয়। এত কোটি টাকা সাহায্য দেওয়া হবে, এর মধ্যে 4 ভাগের 1 ভাগ জন্ম নিয়ন্ত্রণের প্রচারের জন্য ব্যয় করতে হবে। সাহায্য দিয়ে তারা আবার দিয়ে গেল। সেই প্রচারের পিছনে পড়ে আমরা এক কানাই মাস্টার নিয়ে বসে রয়েছি। তা মরে গেলে আল্লাহর উপর আপত্তি করে বেঈমান হয়ে গেছে। কে কইছে আপনাকে একটা নিতে? আল্লাহ রাসূল বলে নাই। কাফেররা আমাদের জনসংখ্যাকে ভয় পায়, মুসলমানদের জনসংখ্যাকে ভয় পায়, ওটা তো বলতে পারে না। এই জন্য কয় জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে, তাড়াতাড়ি তোমরা ই করো, জন্ম নিয়ন্ত্রণ করো। সব শয়তানি, সব কি? এই হাদিসে বলা হয়েছে ফিতনা ফাসাদের জামানায় চতুর্দিক দিয়ে মানুষকে বেঈমান করা হবে, বেঈমান করা হবে। এই জামানায় নবীজি বলেন যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে আগের জামানার একজন শহীদের সমান সওয়াব পাবে। তো শহীদের সমান সওয়াব যদি পায়, তো তার কি কোনো হিসাব হবে? শহীদদের কি হিসাব হয়? হাদিস আরো অনেক আছে, আমি সময় কম বলে কটা হাদিস পড়ছি। 3টার মধ্যে কি শব্দ আছে? হাদিস না সুন্নত? হাদিস না সুন্নত? খুব খেয়াল করেন, সুন্নত মানতে বলা হয়েছে, হাদিস না। হাদিস হুজুর এক জায়গায় করছে, হাদিসটা হুজুর এক জায়গায় ব্যবহার করছে। এই উম্মতকে ফিতনা থেকে বাঁচানোর জন্য এক জায়গায় হাদিস ব্যবহার করছে, সেটাও শুনে রাখেন। মুসলিম শরীফের হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। প্রিয় নবীজি বলতেছেন উম্মতকে সতর্ক করার জন্য, শোনো উম্মত, শেষ জামানায় অনেক ধোঁকাবাজ বেরোবে, অনেক মিথ্যুক বেরোবে। দাজ্জালুনা কাযাবুনা, ধোঁকাবাজ মিথ্যুক বের হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, হাদিসের বহু বচন আহাদিস। তারা তোমাদেরকে হাদিস পড়ে পড়ে শোনাবে। কি হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস শোনাবে যে হাদিস তোমরাও শোনো নাই, জীবনেও তোমাদের বাপদাদাও শোনে নাই। এমন হাদিস শোনাবে তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও। তোমরা তাদের থেকে দূরে থাকবা, তারা যেন তোমাদেরকে বেঈমান করতে না পারে। এখন কি এই গ্রুপ বের হয়েছে? হ্যাঁ, আজিব হাদিস শোনাইতেছে না? শোনায় কিনা? যেমন তারা বলতেছে নাউযুবিল্লাহ, তারা কথা বলতেছে নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম সুন্নতের উপরে ছিলেন না। কেমনে কেমনে ছিল না? তো ব্যাখ্যা দিচ্ছে, নবীজি তাদেরকে বলে গেছিল তোমরা 8 টাকার তারাবি পড়ো। তারা ওমরের কথা মতো 20 টাকা চালু করলো। বলে নাউযুবিল্লাহ। সাহাবারা এত ভীতু ছিল নাকি যে ওমরের কথা মতো নবীজির সুন্নত উঠাই দেবে? হ্যাঁ, নবীজি তার হায়াতে 4 দিন তারাবি পড়াইছিলেন, প্রত্যেকদিন 20 টাকা করে পড়াইছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আছে। তারপরে যেভাবে লোকজন বাড়তেছিল, মানুষের আবেগ বাড়তেছিল, এইটা দেখে তিনি বন্ধ করে দিয়েছিলেন যে না, এইটা আল্লাহ ফরজ করে দিতে পারে। কি করতে পারে? তোমরা যে আবেগ নিয়ে আসতেছ, আল্লাহ এটা ফরজ করতে পারে, তখন তোমাদের মুশকিল হবে। এদের জামাত করার দরকার নেই, ঘরে পড়ে নাও। এরপর নবীজি চলে গেলেন, এখন কি ওহী নাযিল হবে কার উপরে? হ্যাঁ, ওহী তো নেই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের আমলে উনি কি করলেন, ওই মসজিদে দেখেন অনেকগুলো জামাত, এখানে 3 জন, ওখানে 5 জন, ওখানে 7 জন, অনেক জামাত। উনি সবগুলো মিলে একটা জামাত বানাই দিলেন। দিয়ে নবীজি তাকে এই উম্মতের সবচেয়ে বড় কারি বলে গেছেন উবাই ইবনে কাব, তাকে ইমাম বানাই দিলেন।
দিয়ে ওই নবীজিতে 4 দিন পড়ছিলেন কয় রাকাত? 20 রাকাত। ওই 20 রাকাত চালু করলেন। এটা কি ওমরের কথা মতো হয়েছে না রসুলের কথা মতো হয়েছে? এই গাধাগুলো বলতেছে সাহাবারা গুমরাহ হয়ে গেছিল, নবী কয়ে গেছিল 8 রাকাত তারাবি, এরা পড়ছে 20 রাকাত। আরে তারাবি মানে কি? এটা বহু বচন। তারাবি শব্দটা কি? কয়েকবার বসে আরাম করা, এই শাব্দিক অর্থ। তো 8 রাকাত যদি হয় কয়েকবার কি বসা হবে? কয়বার বসা হবে? একবার বসা হবে। কয়েকবার করবে তারবি হাতুন 1 বছর, বহু বছর তারাবি 20 রাকাত পড়লে তাহলে কয়েকবার বসা হয়। তো মোট 8 রাকাত যদি হয় কয়েকবার কোথায় বসবেন আপনি? একবার হয়, তখন তো বহু বছর আছে। যাই হোক, তারা এটা কি নতুন কথা না? আমাদের বাপদাদা শুনছে এই কথা যে সাহাবারা সুন্নতের উপরে ছিল না, গুমরাহ হয়ে গেছিল, শুনছে। আবার তারা বলতেছে যে এরকম কাজা নামাজ নেই। কি বলতেছে? কাজা নামাজ নেই। প্রত্যেক হাদিসের কিতাবে কাজা নামাজ পড়ার তরিকা কি এই নামে আলাদা অধ্যায় আছে। এই নামে কি আছে? আলাদা অধ্যায় আছে। আর ওরা করতেছে কাজা নামাজ নেই, তওবা করো, যথেষ্ট। এগুলো নতুন কথা না? নতুন কথা না? সারা দুনিয়ার মুসলমান মাযহাব মানে লোহিত সাগর, যেখানে জিদ্দা আছে, জিদ্দার তীরের সাগরের নাম কি? এই লোহিত সাগরের পশ্চিম পাশে যত দেশ আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এখানে ম্যাক্সিমাম লোক মালিকি মাযহাব। কোন মাযহাব? আরব ভূখণ্ডে হাম্বলি মাযহাব। আরব ভূখণ্ডে হাম্বলি মাযহাব। এশিয়া মহাদেশে হানাফি। এবং টোটাল মুসলমানদের 12 আনাই কিন্তু হানাফি, আর 4 আনা ওই 3 মাযহাব। পূর্ব দিকে যান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওইখানে মুসলমানরা হলো শাফি মাযহাব। সারা দুনিয়ার মুসলমান কিন্তু মাযহাবপন্থী। এরা কয়েকজন বলতেছে মাযহাব মানলে তার ঈমান নষ্ট হয়ে গেল, সে বেঈমান হয়ে গেল, সে কাফের হয়ে গেল। এটা কি নতুন কথা না? আমাদের বাপদাদা শুনছে মাযহাব মানলে কাফের হয়ে যেতে হয়। দুনিয়ার সকল ব্যাপারে আমরা বড়কে মানি। বিল্ডিং বানাইবেন, ইঞ্জিনিয়ারকে মানতেছেন। স্বাস্থ্য খারাপ, ডাক্তারকে মানতেছেন। মিথ্যা মামলা হয়ে গেছে, অ্যাডভোকেটকে মানতেছেন। তো দ্বীনের মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, আমরা ব্যাখ্যা দিতে গেলে গুমরাহ হয়ে যাব। এই সূক্ষ্ম বিষয়গুলোর ব্যাপারে যদি ইমাম মানা হয়, যে দেশে যে মাযহাবের মুক্তি পাওয়া যায় ওই দেশে ওই মাযহাব মানতে হয়, এটা কি বেঈমান হয়ে যাবে? আমরা কি আবু হানিফা সাহেবকে নবী মানি? জটিল বিষয়গুলো উনি 17 জন সাহাবীকে পাইছিলেন। কয়জন? তাদের কাছ থেকে ওই জটিল বিষয়গুলো ব্যাখ্যা উনি জেনে নিছেন, জেনে উনি আমাদেরকে শিখাইছেন। উনার ব্যাখ্যা মানি, যে ব্যাখ্যাটা উনি শিখছেন কই থেকে? সাহাবী থেকে। সাহাবীরা শিখছে কই থেকে? নবীজি থেকে। তাহলে ওনাকে মানলে কি নবী মানা হলো? তাহলে কি কথা এটা? মাযহাব মানলে বেঈমান হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কিন্তু সারা দুনিয়ার মানুষের মুশরিক বানায় দিলা, আর তোমরা কয়েকজন বংশালে বসে বসে ইমানদার হয়ে গেল। কি কথা? আমি বংশালে ওয়াজ করতে গেছিলাম, বললাম এরা বলে মাযহাব মানার দরকার নাই, বুখারী বগলে রাখা। এটা ওদের মিথ্যা দাবি। ওরা বুখারীও মানে না। ইমাম বুখারী বলছে 3 তালাক দিলে 3 তালাক পড়বে। ক্লিয়ার হাদিস নিয়ে আসে। 3 তালাক দিলে কয় তালাক পড়বে? ওরা কি কয়? ওরা কয় 3 তালাক দিলে 1 তালাক পড়বে। আমি বংশালে বললাম আপনারা ওদের হোটেলে যে 3 প্লেট বিরিয়ানি খাবেন, খায়ে 1 প্লেটের দাম দিবেন। কি করলেন ভাই এটা? কেন? 3 তালাকে যদি 1 তালাক হয়, 3 তালাকে যদি 1 তালাক হয়, তো 3 প্লেটে কয় প্লেট হবে? 1 প্লেট। 1 প্লেটের দাম দিবেন। বুঝছেন? ওদের মাযহাব এমন মারাত্মক। তারা বলে পায়খানা রাস্তা দিয়ে যদি হাওয়া বের হয় আর কোনো আওয়াজ না হয় তাহলে উযু যাবে না। ওদের ইমামরা সারা রাস্তা হাওয়া ছাড়তে ছাড়তে আসে। আল্লাহু আকবার। ওদিকে 3 তালাকে 1 তালাক দিল, হারাম বউ নিয়ে থাকলো, সারা জীবন জিনা হলো, বাচ্চা কাচ্চা কি হলো? হারামজাদা হলো। ওদের মেয়ে নেবেন না, এটা হারামজাদা হওয়ার সম্ভাবনা। ওদের পিছনে নামাজও পড়বেন না, সারা রাস্তা কি করছে? হাওয়া ছাড়ছে। বুঝছেন? ওরা বুখারী মানে না। বুখারীতে আছে হাওয়া বের হলে
আওয়াজ হোক বা না হোক, স্পষ্ট রেওয়ায়াত, উজু ভেঙে দেন। বুখারীতে আছে তোমার যদি ওজন না থাকে 2 হাত দিয়ে মুসাফা করো। ওরা করে কয় হাত দিয়ে? কয় হাত দিয়ে? এরকম অনেক ঘটনা দেখাইতে পারবো। তারা এমন নতুন নতুন কথা বলে যে আমরাও শুনি নাই, আমাদের বাপদাদাও শুনে নাই। নবীজি ওদের থেকে সতর্ক থাকতে বলছে। তাহলে হুজুরে হাদিস এক জায়গায় ব্যবহার করছে, যেখানে হাদিস বলে মানুষ গুমরা করা হবে, আর যেখানে আমলের প্রশ্ন সেখানে হাদিস ব্যবহার করেন নাই। কি ব্যবহার করছেন? কি ব্যবহার করছেন? সুন্নত। তাহলে হাদিস মানবেন না সুন্নত মানবেন? হ্যাঁ, হাদিস কিন্তু ভান্ডার, পুরো বুখারীতে যা আছে সব হাদিস, কিন্তু সব কি সুন্নত? ওর থেকে বাছনি করে একটা গ্রুপ হলো সুন্নত। বুখারী শরীফ থেকে বাছনি করে ওলামারা বাছনি করবেন, আপনি না। ওর থেকে কিছু জিনিস হলো সুন্নত, বাকিগুলো কি হাদিস। তাহলে ওরা তো বলে সহিহ হাদিস মানবেন না কেন? এটা গলত কথা। সহিহ হাদিস মানবেন না কেন? গলত কথা। সহিহ হাদিস মানতে কোথাও বলা হয়নি, বলা হয়েছে সহিহ সুন্নত মানো। আমার টাইম শেষ। তো এখন আপনাকে একটু বুঝতে হবে, এগুলো যত বুখারীর ক্লাস, কিন্তু এই জামানায় এই ক্লাসটা না করলে আপনারা ঈমান রক্ষা করতে পারবেন না। মানে কিছু বুখারী আপনাদের পড়তে হবে, উপায় নেই। কিছু বুখারী না পড়ে উপায় নেই। হাদিস আর সুন্নতের পার্থক্য কি? হাদিসে যা আছে হাদিসের কিতাবে সব হাদিস, সুন্নত কোনটা? এই হাদিস থেকে বাছনি করতে হবে যেটা নবীদের সাথে খাস না। এই 1 নম্বর শব্দ কি? নবীদের সাথে। নবীদি একসাথে 11টা বিবাহ করছে, সব হাদিসের কিতাবে আছে, ওটা হাদিস। কিন্তু আমাদের জন্য বলেন, আমাদের জন্য সুন্নত না। আমাদের জন্য একসাথে 11 বিবাহ করা জায়েজ আছে? বিলকুল জায়েজ না। নবীদের সাথে খাস না হইতে হবে, অন্য কোন সাহাবীর সাথে খাস না হইতে হবে। একজন সাহাবীকে নবীজি অধিকার দিয়েছিলেন, 1 বছরের কম বয়সওয়ালা ছাগল সে জবাই করতে পারবে এবং ঠিক হবে, সহি হবে। কিন্তু বলে দিলেন কিয়ামত পর্যন্ত এটা কিন্তু আর কারোর জন্য হবে না। ওই সাহাবীর নাম আবু বুরদা ইবনে নিয়ার। ওনাকে বলেন তোমার জন্য 1 বছর বয়সের কম বয়সওয়ালা ছাগল দ্বারা কুরবানি করা সহি হবে, কিন্তু শুনে রাখো তুমি ছাড়া আর কারোর জন্য হবে না। এটা হাদিস না সুন্নত? বুঝে বলেন, হাদিস না সুন্নত? কিন্তু হাদিসের কিতাবে আছে হাদিস, কিন্তু আপনার আমার জন্য তো হবে না। আপনাকে আমাকে বকরি জবাই করতে হলে কমপক্ষে বয়স কত লাগবে? হ্যাঁ, 1 বছর লাগবে, তা নাহলে হবে না। গরু হলে 2 বছর লাগবে বয়স। যাই হোক, তাহলে 2 নম্বর শর্ত কি? ওটা কোন সাহাবীর সাথে খাস না হইতে হবে। 3 নম্বর শর্ত, নবীজি কোন রোগ শোকের কারণে না করা চাই। হাদিসের মধ্যে আছে, কিন্তু সেটা কি? নবীজি রোগ শোকের কারণে না করলে সেটা সুন্নত হবে, রোগের কারণে করলে কি হবে না। যেমন এক জামানায় নবীজির কোমরে ব্যথা ছিল, ওই সময় 2-1 বার নবীজি দাঁড়ায় পেশাব করছেন। বুখারী শরীফে আছে নবীজি দাঁড়ায় পেশাব করছেন। কিন্তু ওমর নতুন মুসলমান হওয়ার পরে উনি জানতেন না, উনি দাঁড়ায় পেশাব করা আরম্ভ করছিলেন। নবীজি রাগ করে, ওমর বসে পেশাব করো, আমার ইসলামে বসে পেশাব করা সুন্নত, দাঁড়ায় পেশাব করা না। তিনি সারা জীবন তালিম দিয়েছে বসে পেশাব করো, আর তিনি রোগের কারণে, কোমরে ব্যথার কারণে 2-1 বার দাঁড়াই করলেন। এটা বুখারীর হাদিস। বলেন দেখি হাদিস না সুন্নত? সহি হাদিস কিন্তু এটা, কিন্তু কি না? সুন্নত। সুন্নত বুঝতেছেন তো? 4 নম্বর শর্ত, ওই হাদিসটা নবীজি উম্মতকে লক্ষ্য করে বলছেন যে তোমরা করো। 4 নম্বর শর্ত কি? উম্মতকে করার জন্য বলেছেন। বুঝছেন? এটা শুধু উম্মতকে করার জন্য না, উম্মতকে করার জন্য এক এক ব্যাপারে কয়েকটা হাদিস বলেছেন। এক এক ব্যাপারে কয়েকটা হাদিস বলেছেন। সুন্নত কোনটাকে বলা হবে? পয়লাটা না শেষেরটা? বলেন কোনটাকে বলা হবে? আমি উদাহরণ দিচ্ছি। এক জামানায় নবীজি অসুস্থ হয়ে 1 মাস বিছানায় পড়েছিলেন। ওই সময় কিছু সাহাবী দেখা করতে গেছিল, তো নবীজি নামাজ পড়াইলেন বসে, আর তাদেরকে ইশারা করে বসাই দিলেন।
আর বলেন ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য। তোমার ইমাম বসে পড়াইলে তোমরা বসে পড়বা। তাহলে এক জামানায় বসা ইমামের পিছনে বসে ইক্তেদা করা সুন্নত ছিল। এর কয়েক বছর পরে হুজুর এটা মানা করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে মানা করে দিলেন, না তোমাদের ওজোর না থাকলে তোমরা বসে পড়বা না। কেমনে পড়বা? দাঁড়ায় পড়বা। যে কারণে নবীজি মৃত্যুর আগে কয়েকদিন অসুস্থ ছিলেন। বুধবার নিয়ে সোমবার পর্যন্ত মৃত্যুর আগে অসুস্থ ছিলেন। এই অসুস্থতার মাঝখানে শনিবার জোহরের নামাজ পড়াইছেন। দুইজনের কান্দে ভর দিয়ে জোহরের নামাজ পড়াইছেন। তখন নবীজি নামাজ পড়াইছেন বসে, পিছনে সমস্ত সাহাবারা ইক্তেদা করছে দাঁড়ায়। তাহলে ওই যে আগে যে বসা ইমামের পিছনে বসে ইক্তেদা করতে বললেন, ওটা কি? হ্যাঁ, সহিহ হাদিস। বুখারীতে 8 বার আছে ওই হাদিসটা। তাহলে সহিহ হাদিস এটা, কিন্তু আমল করা, বুখারীতে অসংখ্য হাদিস আছে আমল করা হারাম। আমল করা, খবরদার বুখারী কিনে পড়তে আরম্ভ করবেন না, আপনি গোমরাহ হয়ে যাবেন। বুঝবেন না কিছু, কোনটা রহিত হয়ে গেছে, কি হয়েছে। একসময় ওটা সুন্দর ছিল, কিন্তু পরে তো রহিত হয়ে গেছে। পরবর্তী নির্দেশ কি আসছে? কি আসছে? তোমার ওজর না থাকলে তুমি বসে ইক্তেদা করতে পারবা না। মৃত্যু সজ্জায় সাহাবারা তারা ইক্তেদা করছে। আর একটা উদাহরণ নেন, মক্কার জিন্দেগিতে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বয়ান করছেন মক্কাতে, যে আমরা নামাজে বারবার হাত তুলতাম। নামাজে শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় আমরা করতাম না, কারণ 360 খুদা ঝাড়ে আসছে, ওই নামাজের মধ্যে ওটা বাতিল খুদা মনে পড়তো। তো নবীজি বলতেন হাত তুলে পিছনে ফেলে দিবা, হাত তুলে বাতিল খুদারে কি করবা? পিছনে ফেলে দিবে। এটা ছিল মক্কায়। এই সাহাবী দ্বিতীয় খলিফা ছেলেইনি, এই সাহাবী মদিনাতে বলতেছেন যে মদিনায় আসার পরে যখন ওই আয়াত নাযিল হয়ে গেল, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজের মধ্যে ধীর স্থির ভাবে থাকো। তখন নবীজি আমাদেরকে বললেন, শুধু নামাজ শুরু করার সময় একবার হাত তুলবা, আর হাত তুলতে পারবা না, নিষেধ, আজকে থেকে নিষেধ হয়ে গেল। তাহলে বারবার হাত তোলাটা এক জামানা ছিল মক্কায়। এখন কি বহাল আছে? হ্যাঁ, মদিনা যায় নতুন নবীজি কি বললেন? একবার হাত তুলবা, দুইবার না, দুইবার না। হাত কোথায় বাঁধবেন? নাভির নিচে না উপরে? উপরে বান্ধার যত হাদিস আছে কোনটার সাথে সুন্নত শব্দ নেই, মানে রাসূলের তরিকা এই কথাটা নেই। আর যত হাদিস নাভির নিচে সবটার মধ্যে শব্দ আছে বিনা সুন্নাত। কি শব্দ আছে? বিনা। এইটা বলেন এক জামানায় নবীজি উপরে বাঁধছেন, কিন্তু সর্বশেষ আমল কোনটা? হ্যাঁ, নিচে। নামের উপরটা এক সময় ছিল, এখন সুন্নত কোনটা? নামের নিচে। ওরা কোন এক জামানায় লোকেরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তো, কোন এক জামানায়। কিন্তু একবার এই কেস গেল নবীজির কাছে, শুধু কেউ কেউ তো আপনার পিছনে খাসখুস করে ফাতিহা পড়ে। তখন নবীজি বললেন, না, খবরদার, আমার পিছনে যখন ইক্তেদা করবা তো তোমার ইমামের কেরাত তোমার কেরাত, তোমার ইমামের কেরাত তোমার কেরাত। মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। তখন থেকে সমস্ত সাহাবী একদম চুপ হয়ে গেল, ইমামের পিছনে কোন সূরা কেরাত, সূরা ফাতিহা কিছুই পড়তেন না। এক সময় ছিল কিছু লোক পড়ছে, কিন্তু নবীজির সর্বশেষ আদেশ কোনটা? নেবেন কোনটা? সর্বশেষটা নেবেন না? ওটা কি? ফাতিহা পড়া না না পড়া? হ্যাঁ, না পড়া। ওরকম কোন এক জামানায় কেউ কেউ আমিন জোরে বলতো, আমিন জোরে বলতো, কিন্তু হুজুরের সর্বশেষ নির্দেশ কি? কুমু লিল্লাহি কানিতিন যখন নাযিল হলো, একদম নবীজি আস্তে আমিন বললেন। কিভাবে বললেন? আস্তে আমিন বললেন। তাহলে সর্বশেষ আমল কোনটা? সর্বশেষ আমল কোনটা? আস্তে আমিন বললেন। এই জন্য আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আর মেহমান এসে গেছেন। ইয়ামান থেকে একজন সাহাবী আসলো, এনার নাম হলো ওয়াইল ইবনে হুজর।
কি নাম? উনি একজন জমিদারের ছেলে ছিলেন। উনি মুসলমান হওয়ার পরে ইয়ামান থেকে মদিনা আসলেন দিন শিক্ষা করার জন্য। এসে নবীজির সোহবাতে 20 দিন ছিলেন। কতদিন? 20 দিন। এই 20 দিনে আস্তে কেরাতলা নামাজ হয়েছে কয়টা? 40টা। জোহর আসর। 20 দিনে আস্তে কেরাতলা নামাজ কয়টা? 30টা। আর জোহরে কেরাতলা মাগরিব ইশা ফজর একদিনে 3টা, তো 20 দিনে 60 অক্ত। এই সাহাবী বলেন আমি যে 20 দিন ছিলাম সেখানে 60 অক্ত জোরে কেরাতলা নামাজ পড়লাম। নবীজি ওনাকে একদম নিজের পিছনে সিট দিয়েছিলেন, যেহেতু নতুন মুসলমান, সেই ইসলাম শিখতে আসছে ইয়ামান থেকে, কাছে রাখছিলেন। উনি বলেন এই যে 60 অক্ত জোরে কেরাতলা নামাজ পড়লাম, এর মধ্যে 57 অক্তের মধ্যে কেউ কোনো আওয়াজ করলো না। নবীজিও কোনো আমিন বললেন না, একজন সাহাবীও আমিন বললেন না, কেউ, সব চুপ। আর সির্ফ 3 অক্ত নবীজি হালকা আওয়াজে আমিন বললেন, কিন্তু পিছন থেকে কোন সাহাবী আমিন বলেন নাই, কারোর আওয়াজ আমি শুনি নাই। 60 অক্তের মধ্যে 57 অক্ত একদম সবাই চুপ, আর 3 অক্ত হালকা আওয়াজে শুধু কে বলছে? নবীজি। তো উনি নিজেই বলেন আমার বুঝতে বাকি থাকলো না যে আমিনটা জোরে বলা এইটা কোন নবীজির তরিকা না, এটা সুন্নত না। আমি যে নমুসলিম, আমাকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 অক্ত জোরে কইছেন। তা না হলে সূরা ফাতিহা পড়ে আরেক সূরা শুরু করার মাঝখানে যেটা আমিন আছে, আমি নমুসলিম বুঝবো কেমনে? আমাকে বোঝানোর জন্য এই কাজটা করছে, বুঝতেছেন? 57 অক্তে আসতে, আর 3 অক্ত এই ওয়াইল ইবনে হুজরকে শিক্ষা দেওয়ার জন্য একটু জোরে পড়ছেন, আর কেউ পড়ে নাই। আপনি কোনটা নেবেন? 57 অক্তটা নেবেন না এই 3 অক্তটা নেবেন? এই প্রত্যেকটা জায়গায় আমি যতগুলো উদাহরণ পেশ করলাম, প্রত্যেকটা জায়গায় আমরা নেই শেষ হাদিস, ওইটাই সুন্নত। এক এক ব্যাপারে কয়েকটা হাদিস আসলে শেষটা হলো সুন্নত, আর আগেরটা সহিহ হাদিস, কিন্তু আমল করা জায়েজ নেই, রহিত হয়ে গেছে। আর আহলে হাদিসের ন্যায় কোনটা? প্রত্যেক ব্যাপারে শুরুটা নেই, ওটা না তো গোলমাল লাগানো যাবে না, প্রথমটা না নিলে তো গোলমাল লাগানো যাবে না, বোঝেন নাই? প্রথমটা না নিলে ওই ইহুদিরা টাকাও দিবে না, ইহুদিদের টাকা ধরার জন্য আর আমাদের সাথে গোলমাল করার জন্য, আমাদেরকে কাফের বলার জন্য ওরা আগেরটা নেয়, নিয়ে এই পেছটা লাগায়, ঠিক কিনা? কাজেই সার কথা হলো এই, প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস, প্রত্যেকটা সুন্নত কি হাদিসের কিতাবে আছে, কিন্তু প্রত্যেকটা সহিহ হাদিস কিনা? বললাম না নবীদের সাথে খাস, সাহাবীদের সাথে খাস, বা আমাদের জন্যই ছিল কিন্তু রহিত হয়ে গেছে, ওগুলো সহিহ হাদিস, কিন্তু ওগুলো সুন্নত না। প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা হাদিস কিনা? কাজেই এই কথাটা সহি না, যে সহি হাদিস মানবেন না কেন? ওদেরকে বলবেন সহি হাদিস মানতে হবে, তার দলিল দেখাও, দলিলটা নেই। নবীজি সহি হাদিস মানতে বলেন নাই, সহি সুন্নত মানতে বলছেন। এর জন্য আমি যতগুলো হাদিস পড়ছি কোনটা হাদিস শব্দ নেই, কি শব্দ আছে? কাজে ওলামায়ে কেরাম তো জিজ্ঞেস করে যেগুলো সুন্নত এইগুলো আমল করেন, যেগুলো রহিত হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে, এইগুলো আমল করে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই জন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের নাম কি? আহলে সুন্নাত। আমরা সুন্নত মানি। ওরা নাম হচ্ছে কি? আহলুল হাদিস। তুমি আহলুল হাদিস সব 11টা বিয়ে করো, তুমি আহলুল হাদিস 11 বিয়ে আছে সব 11 বিয়ে করো, আর খাড়াই পিতাব করো, হাদিসে আছে। ওই নামটাও বলো, ওদের নামটাও বলো, এই ব্রিটিশের দেওয়া নাম। আল্লাহ এই সমস্ত গুমরাহ ফিরকা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম সমাজ আছে, এরা কারা? আহলে হাদিস না আহলে সুন্নাত ওয়াল জামাত? হ্যাঁ, এনাদের সাথে জুড়ে থাকে। এনারা বলেন ওটাকে সহিহ মনে করেন, বিনা দলিলে ওটাকে সহিহ মনে করেন।